হ্যালো বন্ধুরা, দেখুন রাজ্য সরকারের একটি নতুন পোর্টাল তথ্যসাথী বা সার্ভিস প্লাস। তো আপনারা সকলেই জানেন যে তথ্যসাথী পোর্টালের মাধ্যমে রাজ্যের বেশ কয়েকটি কাজ এর আগে আপডেট দেওয়া হয়েছিল, যদিও খুব কম সংখ্যক কাজ, 3-4টে, কিন্তু বর্তমানে এটা কিন্তু 43টি কাজ করা যাবে। ইনকাম সার্টিফিকেট থেকে কিন্তু বর্তমানে 43টি নতুন নতুন কাজ কিন্তু সেখান থেকে করা যাবে। তো এর জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা তো সরাসরি আপনারা সেখানে ঢুকতে পারবেন না, আপনাদেরকে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পর আপনাদেরকে লগ ইন করে তবেই সেই সার্ভিসের সুবিধাগুলি আপনারা নিতে পারবেন। তো চলুন আজ আমি আপনাদেরকে দেখাই কিভাবে তথ্যসাথী পোর্টালে ঢুকে বিভিন্ন সুযোগ সুবিধা আপনারা নেবেন। তো দেখুন, প্রথমে আপনারা চলে আসবেন এই ওয়েবসাইটে তথ্যসাথী.bangla.gov.in। এখানে আসার পর দেখুন এখানে দুটো অপশান দেখাচ্ছে, একটা হচ্ছে লগ ইন আর একটা হচ্ছে রেজিস্টার। তো যেহেতু আমরা লগ ইন করিনি, লগ ইন করতে গেলে আপনার কাছে আইডি পাসওয়ার্ড চাইবে। তো যারা লগ ইন এখন পর্যন্ত করেননি তাদেরকে প্রথমে রেজিস্টার করতে হবে, এবং রেজিস্টার করার পরগার কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন। তো দেখুন প্রথমে আমি আপনাদেরকে রেজিস্টার করা দেখাচ্ছি আজকে। তো দেখুন রেজিস্টারে আমি ক্লিক করলাম। রেজিস্টারে ক্লিক করার পর দেখুন আমার কাছে একটি নতুন পেজ খুলে গেছে। নতুন পেজে দেখুন প্রথমে ফুল নেম, তো এখানে আমি আমার ফুল নামটা দিয়ে দেবো। দেখুন আমি পুরো কোডটা কমপ্লিট করে নিচ্ছি আগে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার নেম দিয়ে দিয়েছি, এরপর আমার ইমেল আইডি, তারপর মোবাইল নম্বর এবং যে পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা আমি কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। দেখুন স্ক্রল ডাউন করে আমি দেখাচ্ছি। যখনই পাসওয়ার্ডটা সঠিক হবে তখনই আপনার এই সাইডে রাইট চিহ্ন দেখাবে যে আপনার পাসওয়ার্ডটা স্ট্রংলি হয়েছে। তারপর আপনাকে আপনার রাজ্যের নাম বসাতে হবে, তারপর আপনার ডিস্ট্রিক্ট নেম, তারপরে ক্যাপচার কোডটা আপনাকে এইখানে বসাতে হবে এবং অবশেষে আপনাকে সাবমিট করতে হবে। তো দেখুন আমার ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সাবমিট করব। তো এর জন্য এবার আমি সাবমিট অপশানে ক্লিক করছি। দেখুন সাবমিট আমি ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর দেখুন এখানে আমার কি দেখাচ্ছে যে দিস ইমেল ইজ অলরেডি রেজিস্টার, প্লিজ এন্টার অ্যানাদার ইমেল আইডি। দিস ইমেল আইডি ইজ অলরেডি রেজিস্টার, অর্থাৎ আমার এটা কিন্তু অলরেডি রেজিস্টার দেখাচ্ছে, মানে অলরেডি আমার কিন্তু ইমেলে আইডি পাসওয়ার্ড এর আগে কিন্তু করা হয়েছে। তো আমি দেখুন আপনাদেরকে অন্য একটি ইমেল দিয়ে দেখাচ্ছি। তো দেখুন আমি কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন যে ফর্ম, সেই ফর্মটা আমি কিন্তু অলরেডি ফিল আপ করে ফেলেছি। দেখুন প্রথমে আমার নাম দিতে হবে, তারপর আপনারা ইমেল নাম্বারটা দেবেন, ইমেল আইডি, তারপর মোবাইল নাম্বার, এবং তারপর আপনাকে স্ট্রং একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে, স্ট্রং পাসওয়ার্ড। তারপর দেখুন আপনাকে আপনার রাজ্যের নাম দিতে হবে, তারপর ডিস্ট্রিক্ট নেম, এবং তার নিচে ক্যাপচার কোড, অর্থাৎ আপনাকে ক্যাপচার কোডটা বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো দেখুন এবার আমি সাবমিট অপশানে ক্লিক করছি। দেখুন অলরেডি আমি সাবমিট অপশানে ক্লিক করে দিয়েছি। একটু ওয়েট করুন, দেখুন এর পরবর্তী পেজটা চলে আসবে এক্ষুনি। তো এবার আমি ওটিপিটা বসিয়ে দেবো। দেখুন এখানে কিন্তু আপনার দুই রকমভাবে ওটিপিটা যাবে। দেখুন একটা যাবে ইমেল ওটিপি, অর্থাৎ আপনার ইমেলে যাবে একটি ওটিপি, এবং একটি যাবে মোবাইল নাম্বারে। তো দেখুন আমি মোবাইল নাম্বারে ওটিপিটা বসিয়ে দিয়েছি। এরপর আমি ভ্যালিড অপশানে ক্লিক করব। দেখুন আমি ভ্যালিড অপশানে ক্লিক করছি। দেখুন ভ্যালিড অপশানে ক্লিক করার পর দেখুন এখানে পরিষ্কার দেখিয়েছি ইউর সাকসেসফুলি রেজিস্টার, অর্থাৎ বলছে দেখুন সাকসেসফুলি রেজিস্টার। হ্যাঁ দেখুন ভেরিফিকেশান সাকসেসফুল, তার মানে আমার কিন্তু এটা অলরেডি রেজিস্টার হয়ে গেল।
এবার আপনাদের যে ইমেল আইডি সেখানে কিন্তু এটার আইডি পাসওয়ার্ডটা চলে যাবে। আইডি পাসওয়ার্ড বলতে আপনার ইমেলটা হচ্ছে আইডি এবং যে পাসওয়ার্ডটা আপনি ক্রিয়েট করলেন স্ট্রং পাসওয়ার্ড সেটাই কিন্তু আপনার পাসওয়ার্ড। তো দেখুন এবার আমি একটু ব্যাকে চলে যাচ্ছি, তারপর এবার লগ ইন করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আমি কিন্তু হোম পেজে চলে এসেছি। এবার এখানে আসার পর এবার আমি লগ ইন অপশানে ক্লিক করব। অলরেডি যেহেতু আমার আইডি পাসওয়ার্ড হয়ে গেছে, তাহলে এবার আমি লগ ইন অপশানে ক্লিক করব। তো দেখুন আমি লগ ইন অপশানে ক্লিক করছি। দেখুন লগ ইন অপশানে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটি পপ আপ শো হবে লগ ইন। দেখুন এখানে আপনি আপনার ইমেলটা বসিয়ে দেবেন। দেখুন আমি আমার ইমেলটা বসিয়ে দিলাম এবং অলরেডি পাসওয়ার্ডটাও কিন্তু বসিয়ে দিয়েছি। এরপর ক্যাপচার কোড 111371 111371। দেখুন অলরেডি কিন্তু আমি লগইনের ক্ষেত্রে আপনার ইমেলটা লাগবে, এটা হচ্ছে ইউজার আইডি, তারপর পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা আপনি স্ট্রং পাসওয়ার্ড বানালেন, তারপর এই ক্যাপচারটা এখানে বসিয়ে দিয়ে আপনারা লগ ইন অপশানে ক্লিক করবেন। তো দেখুন এবার আমি লগ ইন অপশানে ক্লিক করছি। দেখুন পেজটা একটু রিলোড হতে একটু সময় লাগবে, আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, কেননা এটা রাজ্য সরকারের একটি পোর্টাল, যে পোর্টালের মাধ্যমে অনেক সার্ভিসই আপনারা বাড়িতে বসেই পেয়ে যাবেন। দেখুন ইমেলে কিন্তু আরেকটা ওটিপি গেছে, আমি ওটিপিটা বসিয়ে দেবো। তারপর দেখুন এবার আমি ইমেল ভেরিফিকেশানটা করছি। তো যেহেতু আমি রিসেন্ট ওটিপি করছি, দেখুন যেহেতু প্রথম কার্ডটা হলো না, রিসেন্ট ওটিপি করলাম। দেখুন অলরেডি কিন্তু আমি ওটিপি বসিয়ে দিয়েছি। ওটিপি বসিয়ে দেওয়ার পর ক্যাপচার কোডটা বসিয়েছি, 18 ক্যাপচার কোড বসিয়ে দিলাম। এবার আমি ভ্যালিডে ক্লিক করব। তো এবার আমি ক্লিক করছি। দেখুন 172185 দেখো আবার আমি কিন্তু এটা ভ্যালিডে ক্লিক করছি। দেখুন ভ্যালিডে ক্লিক করলাম। দেখুন ইউজার ভেরিফিকেশান অর্থাৎ সাকসেসফুলি, হ্যাঁ আমার কিন্তু এটা সাকসেসফুল কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে। দেখুন হ্যাজ বিন সাকসেসফুলি অ্যাক্টিভেশন, তো অলরেডি কিন্তু এটা আবার হয়ে গেছে। তো দেখুন পুনরায় কিন্তু আর একবার আপনাকে লগ ইন করতে হবে, কেননা আপনাকে প্রথমে মোবাইল নাম্বার ভেরিফিকেশান করতে হবে, তারপর ইমেলে যে ওটিপি আসবে সেটাতে একবার ভেরিফিকেশান করতে হবে, তারপরেকার কিন্তু আপনার এটা চালু হবে। তো দেখুন এটা আমি আরেকবার এটা করে দেখাচ্ছি আপনাদেরকে। 913485 913485 তো দেখুন অলরেডি এবার আমি লগ ইন করছি। দেখুন আমার কাছে কিন্তু অলরেডি যে পোর্টালটা, সে পোর্টালটা কিন্তু ফুল মানে পুরো কমপ্লিট হয়ে গেছে। মানে এটা এই কারণে একটু সময় লেগে গেল, কেননা আপনাকে প্রথমে মোবাইল নাম্বার ওটিপিতে ভেরিফিকেশান করতে হবে, তারপর আপনাকে জিমেলটা আবার ওটিপি বসিয়ে আবার ভেরিফিকেশান করতে হবে। যখন মোবাইল নম্বর এবং ওটিপি ইমেল ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে, তবে আপনার সার্ভিসটি কমপ্লিটভাবে খুলবে। তো দেখুন যখনই আপনার এটা কমপ্লিট হয়ে যাবে, তখন এই দেখুন এখানে আপনার নাম শো হবে, মানে অলরেডি কিন্তু আপনার এটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন এখান থেকে কিন্তু অনেক কিছু সার্ভিস আপনারা পাবেন, যেটা প্রথমে এটা চালুর সময় কিন্তু সার্ভিসগুলো অনেকটাই কম ছিল, 4-5টা করে সার্ভিস ছিল, কিন্তু বর্তমানে এখানে 43টি সার্ভিস দেওয়া হচ্ছে। তো দেখুন আমি সার্ভিসগুলো একবার আপনাদেরকে দেখানোর আমি চেষ্টা করছি। দেখুন আমার বাম সাইডে মেনুর নিচে দেখুন অ্যাপ্লাই ফর সার্ভিস, এখানে দেখুন কতগুলো অপশান দেখাচ্ছে। ম্যানেজ প্রোফাইল, অ্যাপ্লাই ফর সার্ভিস,
এখানে স্ট্যাটাস দেখতে পারবেন, আপনি যদি কোনো কিছু আবেদন করেন তার স্ট্যাটাসটা আপনি দেখতে পারবেন, এবং এখানে এটা ফিডব্যাক। তো দেখুন আমি কি কি সার্ভিস আছে সেগুলো এবার আমি অ্যাপ্লাই ফর সার্ভিসে ক্লিক করছি। ভিউ অল অ্যাভেলেবেল সার্ভিস। তো দেখুন এবার আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন আপনার এখানে কিন্তু যতগুলো সার্ভিস আছে অলরেডি সেই সার্ভিসগুলো এখানে কিন্তু শো হচ্ছে। তো দেখুন সার্ভিস নেম, এবং এখানে আপনার থাকছে সার্ভিস নেম, এবং এখানে থাকছে ডিপার্টমেন্ট নেম, অর্থাৎ সার্ভিসগুলো কোন ডিপার্টমেন্ট থেকে দেওয়া হচ্ছে সেটা। দেখুন রিনিউয়াল অ্যান্ড কনস্ট্রাকশন লাইসেন্স সার্ভিস। তো দেখুন এখানের মধ্যে কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্টের জন্য যে সমস্ত আবেদনগুলো সেগুলো কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন। দেখুন এখান থেকে কিন্তু অনেক কিছুই, দেখুন এখানে কিন্তু এই অপশানটা আছে নিউ কন্ট্রাক্টর লাইসেন্স সার্ভিস। এখান থেকে কিন্তু আপনি যে লাইসেন্স সেই লাইসেন্সটা কিন্তু আপনি করতে পারবেন। দেখুন এরপর কিন্তু এখানে দেখুন অনেকগুলো 1 2 3 4 এরকম কিন্তু বিভিন্নগুলো অপশান আছে। এবার আমরা দেখুন 2-এ ক্লিক করছি, দেখুন কি দেখাচ্ছে। 2-এর মধ্যে আছে দেখুন আপনার যে সমস্ত সার্ভিসগুলো আছে ওয়ার্কম্যান পারমিট, অ্যাপ্লিকেশন ফর ফেস্টিভ্যাল পারমিশন। এখানে আপনারা দেখে নেবেন আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা আপনারা ক্লিক করবেন, এবং সেই সার্ভিসটা আপনারা এখান থেকেই পেয়ে যাবেন। তো দেখুন আমি কিন্তু অলরেডি 3 নম্বর 4 নম্বর এবার ক্লিক করছি। দেখুন এখানে তো নিউ ইলেকট্রিক্যাল সুপারভাইজার লাইসেন্স। দেখুন আপনার কিন্তু এই লাইসেন্সটাও কিন্তু আপনারা করতে পারবেন এখান থেকে। নিউ ন্যাশনাল সুপারভাইজার সার্টিফিকেট, আপনারা কিন্তু এটাও করতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু অনেকটাই কাজ আছে। তারপর আমি 5 নম্বর দেখুন ক্লিক করছি। 5 নম্বর ক্লিক করার পর দেখুন অলরেডি কিন্তু 44 মানে 43টা সার্ভিস থাকার পর কিন্তু আরেকটা কিন্তু সার্ভিস কিছুক্ষণের মানে কয়েকদিনের মধ্যে কিন্তু আরেকটা সার্ভিস চালু করে দেওয়া হয়েছে, যেটা 44 নম্বর সার্ভিস। তা আপনারা বুঝতেই পাচ্ছেন যে এখান থেকে কতগুলো সার্ভিস আপনারা পেতে পারেন। তো এইভাবেই কিন্তু আপনারা যে সার্ভিসটা আপনাদের কাছে প্রয়োজন মনে হবে সেই সার্ভিসটা আপনারা ক্লিক করে সেটাতে আপনারা অ্যাপ্লাই করবেন। তো দেখুন এটা হচ্ছে রাজ্য সরকারের একটি তথ্য সাথী প্রকল্প, যেটা সার্ভিস প্লাস নামে পরিচিত। এখান থেকে আপনারা রাজ্য সরকারের বিভিন্ন পোর্টালের যে সমস্ত কাজ আপনাদের অনলাইনের সার্ভিসের যে সমস্ত কাজগুলো প্রয়োজন পড়ে সেগুলো কিন্তু প্রায় মোটামুটি অনেক কিছুই এখান থেকে পেয়ে যাবেন। তো যারা এখন পর্যন্ত এই পোর্টালে রেজিস্ট্রেশন করেননি তারা অবশ্যই পোর্টালে রেজিস্ট্রেশন করে নেবেন, কেননা রেজিস্ট্রেশন করলে আপনাদেরই সুবিধা, আপনারা খুব সহজেই আবেদন করতে পারবেন। তো দেখুন এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কোনো জায়গা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট করে আমাকে জানাবেন, আমি পুনরায় আবার সেটার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।